আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মুমিনদের মধ্যে যারা আমার কাছে শপথ গ্রহণ করেছে তাদের মধ্যে কত জীবন দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, আবার কতগুলো ব্যক্তি শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে, আবার কতগুলো মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যে আমরা কখন তাদের সঙ্গে যুদ্ধে শামিল হব। ওমা বাদদালু তাবদীলা, ওমা বাদদালু তাবদীলা। এত কিছু দেখার পরেও তারা বেহেশতে পাওয়ার জন্য তাদের সংকল্পগুলোকে কখনো পরিবর্তন করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বলতে চাই, পৃথিবীর জমিনে যতগুলো মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, কোন ব্যক্তিটা জান্নাত চান না বলতে পারেন? আছে কি কেউ যে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নাম যেতে চাই, এরকম লোক কি আছে? মুখেও বললে কিন্তু অন্তরে নাই। এজন্য আমরা আজকে জেনে নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে জান্নাত দেবেন এবং কার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা তৈরি করেছেন এবং জাহান্নামটা আল্লাহ তাআলা কার জন্য তৈরি করেছেন, এর উপরেই দুটি কথা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মাঝে যতগুলো মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ বলে যে আমি জান্নাত পেতে চাই। পৃথিবীর জমিনে আমি নামাজ আদায় করি আর করি না, সালাত আমি করি আর করি না, আমি গরিব মানুষ, এমনি আমি কষ্ট করে আমার জীবন পরিচালনা করি, আমি রিকশা চালাই, ভ্যান ঠেলি, আমি কৃষিকাজ করি, আমি সালাত আদায় করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি সময় পাই না। অতএব আল্লাহ তাআলা কিন্তু এই ওজরগুলো কখনো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের হিসাব সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে তার সালাতের হিসাব নেওয়া হবে। বলেন ঠিক কিনা? আবার কতগুলো মানুষ আছে আমরা জান্নাত পেতে চাই, আমরা সাধারণ মানুষ, কোনো কিছুই বুঝি না, পাপ করেছে, বিভিন্ন প্রকার মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, বিভিন্ন প্রকার অবৈধ সম্পদের সঙ্গে লিপ্ত হয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনার ব্যবসা করেছে, ব্যভিচারের ব্যবসা করেছে, মদ, ফেন্সিডিল, হেরোইনের ব্যবসা করেছে, এত অবৈধ পন্থায় তাদের সম্পত্তিগুলো অর্জন করেছে। এমন একটা সময় এসেছে তারা ঈমানদার হয়ে গেছে, সময় যখন শেষ হয়ে গেছে হেদায়েত পাওয়ার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হেদায়েত পাওয়ার মতো সময় ছিল তখন সে ব্যক্তি তাওবা করে নাই, হেদায়েত তার নসিবে জুটে নাই। এমন একটা সময় এসে ইবাদত করতেছে, মনে হচ্ছে তার এমন একটা অবস্থা, তার নিজের শরীর যে কিভাবে পাক থাকবে সেটাও সে ব্যক্তি জানে না। সেই সময় এসে সে ব্যক্তি বলে যে আমিও জান্নাত পেতে চাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জান্নাতটা কে পাবে তোমরা কি জানো? আমি আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রেখেছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোর জন্য জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 এবং 8 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলিহ করেছে, ঈমান এনেছে যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওয়া দেখা অদৃশ্য বিষয়ের উপর ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেন নাই, জান্নাত জাহান্নাম দেখেন নাই, পুনসিরাত দেখেন নাই, কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, এই জিনিসটাও কোনোদিন মানুষ দেখে নাই। যারা বিশ্ব নবীর সময়ে পৃথিবীর জমিনে এসেছিল তারা শুধুমাত্র জানে যে আমরা আল্লাহর রাসূলকে দেখেছি। আমরা যারা বর্তমানে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন চলে গেছেন, তারপরে যারা আমরা একে একে পৃথিবীর জমিনে এসেছি, আমরা আল্লাহর হাবিবকে আমরা দেখি নাই,
তার উপরে আল্লাহর নবীর উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সলিহাতি, পৃথিবীর জমিনে আমলে সলিহ করেছে, ভালো আমল করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, পারিবারিকভাবে মানুষের সব সময়ের জন্য পারিবারিকভাবে মানুষের উপকার করেছে, কোনো প্রকার ক্ষতি মানুষের করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সর্বোপরি এমন একটা অবস্থায় এসেছে পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। ওয়া আমিলুস সলিহাত, এই সমস্ত আমলে সলেহগুলো যে ব্যক্তি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ, সেই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? আমি এখানে বলতে কষ্ট হচ্ছে, বাড়ি এলি সবাই একসঙ্গে ঘরে বসে জয়বার বলতেছেন, গোলে রাখতেছি, বাড়ি গিয়ে একসঙ্গে বসে জোরাভাবে করতে তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আপনাদের ব্যবহারে আমি তীব্র নিন্দা জানাই। আমি এত করে চিল্লাচ্ছি, আপনারা কোনো জবাব দিচ্ছেন না। হাউ ইজ পসিবল? আমার উপর কি অখুশি আপনারা? বেজার? বেজার যদি না হন তাহলে কথাবার্তার কোনো জবাব দিচ্ছেন না। হ্যাঁ, না না, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া করলাম, এবার বললেন সুন্দরভাবে। তো আপনারা কথার উত্তর দেবেন। যদি আপনারা কথার উত্তর না দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন, তাহলে আমি মনে করব যে আমি নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানের সামনে ওয়াজ করতেছি। ঠিক আছে? আপনারা মানে জীবিত মানুষের মতো উত্তর দেবেন। তো যা হোক, তাহলে আল্লাহ তাআলা বললেন যে আমি জান্নাতটা কার জন্য প্রস্তুত করে রেখেছি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান কিভাবে আনতে হবে আমাদের মাসুদুর রহমান সিদ্দিকী ভাই কিন্তু সুন্দর আলোচনা করেছে, সে বিষয়ে আমি শুনেছি। আল্লাহ তাআলা তার কণ্ঠকে কবুল করে নিক। তো ঈমানদার ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলার জান্নাত পেতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে শুধু ঈমানদার হলে চলবে না, কি করতে হবে? আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ হচ্ছে সুদ খাওয়া নাকি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ফেনসিডিল বিক্রি করা, হেরোইন বিক্রি করা, মদ বিক্রি করা। আমলে সলেহ হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ইবাদতটার কথা বলেছেন সেটা হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম যে ব্যক্তিটি ওয়াদা দৃশ্য বিষয়ের উপরে ঈমান আনলো, ওয়াদা দৃশ্য বিষয়ের উপরে ঈমান আনলো, আল্লাহ পাককে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, পুলসিরাত দেখে নাই। সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া ইউকিমুনাস সালাত, সে ব্যক্তি যেন আমার সালাত কায়েম করে, আমার সালাত কায়েম করে। সালাতটা কায়েম কি জিনিস? শুধুমাত্র নিজে সালাত আদায় করলে চলবে না, আমার স্ত্রীকে সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। বলেন কথা ঠিক কিনা? আমার ছেলে মেয়েকে সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে, এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার বাবা মাকে সালাত আদায় করার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সালাত আদায় করার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। এমনই ভাবে সালাতটা নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে যারা সালাত কায়েমের চেষ্টা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই ব্যক্তিটা হচ্ছে ঈমানদার, সেই ব্যক্তিটা হচ্ছে ঈমানদার। আমি আল্লাহ তাআলা তার সালাতগুলো কায়েম করে, তার সালাতগুলো কবুল করে নিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বলতেছেন ও পৃথিবীর মানুষ, যারা ঈমানদার, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহ করেছে, কিছু কিছু মানুষের সেই ঈমানদার ব্যক্তিগুলো যারা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ঈমানদারদের জীবনের বিনিময়ে, আমি তাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা কি করেছেন? বিক্রি করে দিয়েছেন। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? চাচা, জান্নাত যদি আল্লাহ বিক্রি করে দেয় তাহলে বাকি মানুষ কোথায় যাবে? জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের কাছে বিক্রি করে দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি, কি কিনে নিয়েছি? আনফুসাহুম, তাদের জীবনের বিনিময়ে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের সম্পদগুলো পৃথিবীর জমিনে ব্যয় করে। কোথায় ব্যয় করে? সালাত কায়েম করবে একজন মানুষ, মসজিদ প্রতিষ্ঠার জন্য হাত পেতেছে, মসজিদ আছে, এই মসজিদের কাজ হবে, মসজিদের কাজ করার জন্য হাত পেতেছে। মুমিনরা সঙ্গে সঙ্গে যখন তার কাছে হাত পাতবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য, সঙ্গে সঙ্গে সে মুমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সালাতকে কায়েমের জন্য তার টাকাগুলো ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা তাদের সম্পদ সেখানে ব্যয় করবে যেখানে সম্পদটা ব্যয় করে পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে, পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা হবে, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে প্রত্যেকটা মানুষের অধিকার যখন প্রতিষ্ঠা হবে, মুমিনরা সেই জায়গায় তাদের সম্পদগুলো ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। এবং সর্বোপরি নিজের জীবন দিয়ে চেষ্টা করে যায়। সালাত যদি তার পরিবারের মানুষগুলো আদায় না করে, তাহলে তার পরিবারের উপরে সর্বোপরি চেষ্টা করে যায়। সালাত যদি সমাজের মানুষগুলো আদায় না করে, তাহলে সালাতগুলো সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য সে প্রাণপণ চেষ্টা করে যায়। সালাত যদি পারিবারিকভাবে প্রতিষ্ঠা না হয়, সামাজিকভাবে প্রতিষ্ঠা না হয়, এবং আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি সালাত প্রতিষ্ঠা না হয়, প্রত্যেকটা জায়গার মধ্যে সেই সালাতটা প্রতিষ্ঠার জন্য সে ব্যক্তি চেষ্টা করে যায়। বলেন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে ব্যক্তি চেষ্টা করে যায়, নিজের জীবন দিয়ে চেষ্টা করে যায়, এবং জীবন কেড়ে নিতেও সে ব্যক্তি ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য, সালাত প্রতিষ্ঠার জন্য, যাকাত প্রতিষ্ঠার জন্য, সুদকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য, ঘুষকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য, সর্বোপরি পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের কাছে আমি আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শপথ গ্রহণের একটা সময় আসলো, সাহাবায়ে কেরামরা শপথ গ্রহণ করলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমার চাচা আনাস ইবনে নজর বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই কোনো কাজের জন্য, তিনি বাহিরে ছিলেন। যখন তিনি ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি কখনো আমাকে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করার সুযোগ দেন, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আমি কি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে নজরকে বললেন, আনাস, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই রে আনাস, এমন একটা সময় আসবে তুমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। হঠাৎ করে উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য যখন ডাক চলে আসলো, হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছেন। বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপাকে পড়ে গেলেন, মুসলমানরা যখন পিছপা হয়ে যাচ্ছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কেউ বলেছেন 6 জন, আবার কেউ বলেছেন 8 জন, কেউ বলেছেন 12 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। কাফের মুশরিকরা একটার পর একটা করে তীর নিক্ষেপ করতেছেন, কাফের মুশরিকরা একটার পর একটা করে তীর নিক্ষেপ করতেছেন। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন সাহাবী হযরত আবু তালহাকে বললেন, আবু তালহা, তুমি অনেক তীরের আঘাত সহ্য করেছো আবু তালহা, একটু সরে যাও, একটু সরে যাও রে আবু তালহা। শুধুমাত্র কি তুমি জান্নাত যেতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য আমিও কিছু তীর আমার শরীরের মধ্যে বিদ্ধ করতে চাই, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী হতে পারি তোমার হাবিবের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণপণ চেষ্টা করে গেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এমন একটা সময়ের মাঝে আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যাচ্ছেন। উহুদের ময়দানে যাইতে যাইতে দেখতে পারলেন মুসলমানরা পিছন দিক দিয়ে পিছপা হচ্ছে। তিনি বললেন, রব্বুল আলামিন মুসলমানরা যে কাজ করতেছে সেজন্য আমি ওজর পেশ করতেছি। কাফের মুশরিকরা যেই সমস্ত কাজ করতেছে তাদের জন্য আমি, তাদের কাছ থেকে আমি সম্পূর্ণভাবে সম্পর্কহীন। হযরত আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য কাফের মুশরিকদের ভিতরে ঢুকে পড়লেন। তার আগেই একজন সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি উহুদের ময়দান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মুমিনদের মধ্যে যারা আমার কাছে শপথ গ্রহণ করেছে তাদের মধ্যে কত জীবন দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আবার কতগুলো ব্যক্তি শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আবার কতগুলো মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যে আমরা কখন তাদের সঙ্গে যুদ্ধে শামিল হব। ওমা বাদদালু তাবদীলা, ওমা বাদদালু তাবদীলা। এত কিছু দেখার পরেও তারা বেহেশতে পাওয়ার জন্য তাদের সংকল্পগুলোকে কখনো পরিবর্তন করেন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। মুসলমানরা যুদ্ধের ময়দানে শহীদের লাশগুলো খুঁজতেছিল। হঠাৎ করে আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে তার বোন সেখানে এসে উপস্থিত হলো। তার বোন তাকে খুঁজে পেল, কেউ চিনতে পারল না। তেনার আঙ্গুলের ডগার দিকে তাকিয়ে হযরতে আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ চিনতে পারলাম না। তার কারণ হচ্ছে হযরতে আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 80টিরও বেশি তীর, বর্শা এবং বল্লমের আঘাত দিয়ে কাফের মুশরিকরা বিশ্রী অবস্থা করে দিয়েছে। জীবনের এত বড় কষ্ট, এত বড় দুর্দশা, এত বড় সংগ্রাম করে সে ব্যক্তি চলে গেছে, আমরা কিন্তু তার মতো কিছু করতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি সেই সমস্ত মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে আবার বলেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুল লুকমানের
8 নম্বর আয়াতে কারিমার মাঝে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 5টি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত সেই ব্যক্তির জন্য ফরিয়াদ করে রব্বে কারীম তোমার সেই বান্দাদের জন্য আমি আমার জান্নাতটাকে তুমি পূর্ণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাস্তাকু লি 5 নাফার তা'লিল কুরআন হাফিজুল লিসান মুতি'মুল জিআন মুকসিল ইরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন তা'লিল কুরআন, যারা কোরআন তিলাওয়াত করবে এবং কোরআনের ইত্তেবা করবে, যারা কোরআন তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে, সেই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে পৃথিবীর জমিনে সেই জীবনকে পৃথিবীর জমিনে কোরআনের সেই বাস্তব রেখাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলার জান্নাত ফরিয়াদ করে রব্বে কারীম তোমার সেই বান্দাগুলোকে দিয়ে আমি আমার জান্নাতটাকে তুমি পূর্ণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হাফিজুল লিসান, যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করে, যে ব্যক্তি তার মুখকে হেফাজত করে, কথা বলতে গিয়ে হেফাজত করে। আমরা তো কথা বলতে গিয়ে হেভি হেফাজত করি, মারাত্মক হেফাজত আমাদের। কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায় যে নবী রাসূল এবং আলেমদেরকে গালিগালাজ করতেও আমরা দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? দ্বিধাবোধ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি গালি দিয়েছিলেন। আবু লাহাবের পুত্র যখন গালি দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিল, গো নবীজি চিন্তার কোনো কারণ নাই। সূরাতুল কলামের মধ্যে সেই আয়াতটি নাযিল করে বললেন যে ব্যক্তিটা আপনাকে গালি দিল সেই ব্যক্তিটা কখনো ভালো সন্তান নয়, সে হচ্ছে তার পিতৃহীন অবৈধ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমগণ হচ্ছে নবী রাসূলের ওয়ারিস। নবী রাসূলকে যদি গালি দেওয়া না যায় তাহলে নবী রাসূলের ওয়ারিসকে কেমন করে গালি দেওয়া যাবে? নবী রাসূলের ওয়ারিসকে কখনো গালি দেওয়া যাবে না। আমরা সবাই কিন্তু একজন ব্যক্তির বক্তব্য খুব শুনি, টিকটক শুনি, সেটা হচ্ছে সিফাতুল্লাহ। সিফাতুল্লাহর কথা শুনি না আমরা? অনেকেই শুনি। এত মুখের ভাষা খারাপ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে কোন মানুষ তার গাল থেকে বাঁচে নাই আজ পর্যন্ত। শেষ পর্যন্ত এমন একটা কাজ করেছে এই সিফাতুল্লাহ। আল্লাহর পবিত্র কুরআনুল কারীমকে একবার করে এভাবে একটা করে ছিঁড়ে একটা করে এভাবে ছুঁড়ে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই সিফাতুল্লাহ আল্লাহ রাসূলকে এত গালিগালাজ করেছে, আলেমদেরকে এত গালিগালাজ করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ শুরু করে প্রত্যেকটা মানুষকে গালিগালাজ করেছে। আমরা এজন্য বলেছেন যে এমন কোন সন্তান না হও যে ব্যক্তি তোমরা মানুষকে গালিগালাজ করো, এমন কথা না কও যে কথাটা বললে তুমি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাকে ধরা খেতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীর জমিন থেকে যখন মানুষ চলে আসবে আখিরাতের ময়দানে আমি মানুষের যখন হিসাব নেব, একজন ব্যক্তি যখন অল্প কিছু আমলের জন্য আটকে যাবে, জান্নাত যেতে পারবে না, শেষ পর্যন্ত বলবো তোমার সঙ্গে কি কোনো আলেমের ভালো সম্পর্ক ছিল? তোমার সঙ্গে কি কোনো আলেমের ভালো সম্পর্ক ছিল? সে ব্যক্তি বলবে যে হ্যাঁ আলেমের ভালো সম্পর্ক ছিল। যদি সে ব্যক্তি বলে তাহলে তাকে সেই কথার বিনিময়ে, সম্পর্কের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
যদি বলে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার ছিল তাহলে সে ব্যক্তি কখনো জান্নাত পেতে পারে না। শেষ পর্যন্ত কথাটা বলে যাই, তারপর বললেন মুতিউল জিআন মুকসিল উরিয়ান, তোমাদের যাদের খাদ্য আছে তোমরা অভাবী ব্যক্তিদেরকে খাদ্য দাও। মুকসিল উরিয়ান, এবং তোমরা অভাবী এবং যাদের কাপড় নাই দরিদ্র ব্যক্তিকে কাপড় দান করো। বলেন সুবহানাল্লাহ। খাদ্য দাও। আমরা তো খাদ্য যেগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো থেকে আবার আমরা সরে রেখে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুর্নীতি করে, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি জেনা করে, যে ব্যক্তি ব্যভিচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রের সেই দেশের জনগণের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাবে না সে ব্যক্তি কখনো আমার কাছ থেকে ক্ষমা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা তোমরা মানুষকে কষ্ট দাও, যারা মানুষকে নির্যাতন করো, নিপীড়ন করো, মানুষের অভাবী ব্যক্তিদের সম্পদ খাও, কিন্তু যে ব্যক্তিটা মারা গেছে তার কাছে তুমি কিভাবে মাফ চাবে? যে ব্যক্তিটা মারা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা মারা গেছে সে ব্যক্তির কাছে যদি সে ব্যক্তি মাফ না পায় তাহলে আমার পক্ষে সম্ভব নয় তাকে ক্ষমা করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে কত মানুষ আছে, আমি তাদের জন্য আমি আমার জাহান্নামটাকে তৈরি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, আমি কতগুলো মানুষ এবং জিন জাতির দ্বারা, কতগুলো মানুষ আছে, জিন আছে যাদের দ্বারা আমি আমার জাহান্নামটাকে পূর্ণ করব। তারা কোন ক্যারেক্টারের মানুষ তা তো আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম তাদের জানা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারে না কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা শিরক কোনটা বেদাত, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ। এই জিনিসগুলো না জানার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শ্রেণীর ব্যক্তিগুলোকে এবং জিন জাতিগুলোকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে ব্যক্তির অন্তর দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু অন্তর দিয়ে সে ব্যক্তি উপলব্ধি করতে পারে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোন কাজটা করলে আমি জান্নাত যেতে পারবো, কোন কাজটা করলে আমাকে জাহান্নাম যেতে হবে, কোন কাজটা করলে আমাকে জনগণ ধুধু চিটাবে, কোন কাজটা করলে আমি পৃথিবীর জমিনে জনগণ আমাকে বাহবা দেবে। এই জিনিসগুলো না বোঝার কারণে, এই জিনিসগুলো না জানার কারণে আমাদেরকে পৃথিবীর জমিনে যেমন জনগণ পৃথিবীর জমিন থেকে বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও সেই সমস্ত জাতিকে বিচ্ছিন্ন করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তারা ভালো জিনিসটা দেখে না। ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তারা ভালো জিনিসটা দেখে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা বৈধ কোনটা অবৈধ। টেলিভিশনের মধ্যে বরাবর ভাবে দেখে যাচ্ছে, ভারতীয় চ্যানেল বরাবর ভাবে দেখে যাচ্ছে মোবাইলের মাঝে অবৈধ জিনিস,
ফটোগ্রাফিক্স দেখে যাচ্ছে, পর্নোগ্রাফিক্স দেখে যাচ্ছে। এমনই ভাবে কোনটা ভালো কোনটা মন্দ দেখতেছে না। পবিত্র কোরআনুল কারীম সেই ব্যক্তিকে জানিয়ে দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে চলো, সেই দ্বীনের কথা দেখো, পবিত্র কোরআন দেখো এবং আল্লাহর রাসূলের সুন্নাহ দেখো। যদি তুমি এই পথে চলতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবে। আর যদি তুমি সঠিকটা না দেখো তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা তাকে কান দিয়েছি, সেই কান দিয়েছে ব্যক্তি সঠিকটা শোনে না, আল্লাহর কোরআন শোনে না, পবিত্র কোরআনুল কারীম শোনে না, পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনে না, এবং পবিত্র কোরআনুল কারীমের মাহফিলের কথা শুনলে সে ব্যক্তির গায়ে জ্বর এসে যায়, আছে না নাই? এরকমও মানুষ আছে। আবার সে ব্যক্তি কোরআন শোনে না, হাদিস শোনে না, আলেম ওলামার কথা যদি সে ব্যক্তি শোনে সঙ্গে সঙ্গে সেখান থেকে অতিক্রম করে চলে যায়। যখন এই গান শোনে গানের প্যান্ডেলে চলে যায়, যাত্রার প্যান্ডেলে চলে যায়, বিভিন্ন প্রকার অবৈধ জিনিসগুলো সে ব্যক্তির কানের মধ্যে আসে। গান শুনতে শুনতে সে ব্যক্তি চলতে থাকে, ইয়ারফোন কানের মধ্যে আছে। সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষগুলোকে আখ্যায়িত করলাম, চতুষ্পদ জন্তু হিসাবে আমি আল্লাহ তাআলা আখ্যায়িত করলাম। সে ব্যক্তি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে সে ব্যক্তি চরম গাফেলাতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে যদি জান্নাত পেতে হয়, জান্নাত যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, আমলে সলেহ করতে হবে, এবং সর্বোপরি পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর যদি আমরা সেই কাজগুলো করতে না পারি, আমরা যদি আমলে সলেহ না করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ যদি করতে না পারি, বিধান প্রতিষ্ঠার কাজ যদি না করি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে জাহান্নাম দেবেন, যাদের যে তিন শ্রেণীর লোকের কথা বললাম সেই লোকগুলোর সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মধ্যে প্রবেশ করাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাত লিখে দিও নসিবে আমার, ও গো প্রেমময়, ও গো পরোয়ার। শরাবের ঝরনাও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে তুমি দিও কাউসার। শরাবের ঝরনাও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার। জান্নাত লিখে দিও নসিবে আমার, ও গো প্রেমময়, ও গো পরোয়ার। শরাবের ঝরনাও দুধেরই নহর,
চিরবহমান তলদেশে যার চিরবহমান তলদেশে যার। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।